الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: على كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरी नस्ल पाक में है बचा बचा नूर का तेरी नस्ल पाक में है बचा बचा नूर का तू है आईने नूर तेरा सब गरमा नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো আল্লাহ ফোরাও মনের ভাষণা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাজ্জাতে জান্নাতে বানাইলা আল্লাহ মনের মতন সাজাইলা বলুন সাজ্জাতে জান্নাত বানাইলা আল্লাহ মনের মতন সাজাইলা একটি কদম রাখার আগে আল্লাহ একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। শ্রীবল্লভপুর আলা হযরত একতা যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা খুরশিদুল আলম সাহেব, শিক্ষক গাতাবালা দাখিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি হযরত মাওলানা হাফিজুর রহমান হুজাইফি সাহেব বিবারিয়া, বিশেষ অতিথি হিসেবে যিনি বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফেজ কারি তাজুল ইসলাম আখুনজি সাহেব ভৈরব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হিসেবে যিনি ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা শাহজাদা নাইমুদ্দিন দিনমোহন আল কদরি সাহেব চট্টগ্রাম। এছাড়া বহু উলামায়ে কেরামগণ আসবেন, বয়ান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার, বুঝাবার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাকের কুরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজের নফসটাকে গুনাহের থেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতুল মাওয়ার মেহমান বানায়া দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাহিয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, সকলেই দায়িত্বশীল, সবাই একদিন দায়িত্বের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন কাঠগড়ায়? আসামের কাঠগড়ায়, হাসরের ময়দানে। আল্লাহ পাক এই দুনিয়ার চিরদিন রাখেন নাই। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য বান্দাকে দিয়েছেন, শুধু পরীক্ষা করার জন্য। আর এই জিন্দেগি শেষ করার পরে আরেকটা জগৎ আছে, সেটা হচ্ছে আখিরাত। তারপরে আবার যেতে হবে হাসরের ময়দানে, ওই আসামির কাঠগড়ায় সবাই দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বান্দা চলাফেরা করার জন্য কত সুব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজের নফসটাকে গুনাহের থেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাবে, নিজের নফস, যারা নিজের নফসটাকে গুনাহের থেকে বাঁচাবে, পাপ কাজ থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার মেহমান বানায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মত, তোমরা সকলেই দায়িত্বশীল, সবাই একদিন এই দায়িত্বের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিসের দায়িত্বশীল? তিনি বললেন, তুমি তোমার স্ত্রী আছে? তিনি বলেন, হ্যাঁ আছে। তখন বললেন, তুমি তোমার স্ত্রীর দায়িত্বশীল। আরেকজন সাহাবী বললেন, আমি কিসের দায়িত্বশীল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তান আছে? বলে, হ্যাঁ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার সন্তানদের দায়িত্বশীল। তোমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এগুলো সব দেখার দরকার হচ্ছে তোমার। তোমার সন্তান কোথাও বক্সের বাড়ি শুনলে কিভাবে উড়ে যাবে সেটা চিন্তা না করে চলে যায়। কিন্তু তুমি কি খবর রেখেছো? তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, কিছু কিছু মেয়ে পড়ালেখার নাম করে কলেজে যায়, ভার্সিটিতে যায়, শুধু লোক দেখানোর জন্য। গিয়ে যে কি করে একমাত্র তারাই জানে, আর ওই গার্জেন সেটার খবর রাখে না। সেটার জন্য তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমার মেয়ে কোন ছেলের সাথে কথা বলেছে, তোমার সন্তান নামাজ পড়ছে কিনা, রোজা রাখছে কিনা, কাউকে ঠকাচ্ছে কিনা, সেটা তোমার দেখার দরকার। এগুলো আমরা দেখতে পাই না। যারা এই কথাগুলো বলে, উল্টা আমরা তাদেরকেই শাসন করি, নিজের সন্তানকে শাসন করি না। এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে উম্মত, তোমরা সকলেই দায়িত্বশীল, একদিন দায়িত্বের জন্য তোমার আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমি কিসের দায়িত্বশীল? রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার নফসের দায়িত্বশীল, তুমি তোমার দেহের দায়িত্বশীল। এই আল্লাহর গোলাম, ভালো করে নজর করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। শুধু তাই নয়, আমরা কেন দুনিয়ার মধ্যে পাপ কাজটা চোখের মধ্যে দেখতে পাই না? আমরা কেন সত্যের পথে আমরা চলি না?
আমরা কেন খারাপ দিকটাই বেছে নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা, যখন কোন উম্মত যদি কোন একটা গুনাহ করে ফেলে, সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন দুইটা গুনাহ করবে, তখন তার কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়ুন। তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যদি দুইটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন সে হাজার হাজার গুনাহ করে, এইভাবে কালো দাগ পড়তে 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 তার কলবটা একবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন তার সামনে যদি, ওই বান্দার সামনে যদি তখন খারাপ কাজটা করা হয়, তখন ওই বান্দা খারাপটা দেখতে পায় না, তার ভালো কথা সহ্য হয় না, তার নেক আমলগুলো সহ্য হয় না। এরে আল্লাহর গোলাম, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার মধ্যে সকলে দায়িত্বশীল। ও বাবা, ও মা, তোমার সন্তান, তোমার ছেলে সন্তান, তোমার মেয়ে সন্তান দুনিয়ার মধ্যে কি করছে না করছে, তার জবাবটা একদিন তোমাকেই দিতে হবে। তোমার সন্তান দুনিয়ার মধ্যে নেক আমল করলো কিনা, ভালো কাজ করলো কিনা, ভালো আদেশ মানুষকে দিল কিনা, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে আপনাকে আমাকে যখন জিজ্ঞেস করবে, তখন আপনি কি উত্তর দিবেন? এখনো বান্দা সময় আছে, এখনো বান্দা সময় আছে। আপনার সন্তানকে নামাজের কথা বলুন, আপনার সন্তানকে নেক আমলের কথা বলুন, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। আপনাকে ওই আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। আরে বান্দা, আল্লাহ পাক তো অনেক সুন্দর করে দুনিয়ার মধ্যে চলার মতো তৌফিক দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দেওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে পারি না। আমরা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর দেওয়া কতগুলো নিয়ামত ভোগ করলাম, কিন্তু একবার আল্লাহর শুকর আদায় করলাম না। এই জমিনের মধ্যে থাইকা আমরা কত শত গুনাহ করলাম, একবার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে পানিও বন্ধ করেন নাই, একবার বেজার হয়ে ভাত বন্ধ করেন নাই। যেই জিনিসটা আমরা 24 ঘন্টা ব্যবহার করি, ওই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করেন নাই। দুনিয়ার হসপিটালের মধ্যে গেলে যখন অক্সিজেনটা লাগায়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার বিল দেওয়া লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ওই সময় যখন আমরা দুনিয়ার মধ্যে আসছিলাম, ওই সময় থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই অক্সিজেনটা দিয়েছিলেন, ওইটা আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। আমরা এগুলা বুঝি না কেন? কারণ আমাদের ভেতরে নাফাক আছে, আমাদের ঈমানটা দুর্বল, আল্লাহকে ভয় করি না, আল্লাহর খবরের আযাবকে ভয় করি না।
আমাদের ঈমান দুর্বল, আমাদের মধ্যে কোনো নেক আমল নাই, কোনো আমল নাই, ইলম নাই। এই জন্য আমরা খারাপ কাজ করলেও বুঝতে পারি না। আমাদের ভেতরে নাফাক আছে, নাফাক। একটা নলকূপ, পানির ট্যাঙ্কি, পানির কূপ, পানির হাউস, এর মধ্যে একটা বিড়াল পরে মরে গেল। এই পানিটা এখন নাফাক হয়ে গেল। তো ওই বান্দা ওই নলকূপের পানিটা পাক করার জন্য তার আশেপাশের কোন এক জামিয়া শরীয়্যায় চলে গেল। গিয়া একজন মুফতি সাহেবকে ডাক দিয়া বলে, মুফতি সাহেব হুজুর, আমার পানির ট্যাঙ্কির মধ্যে একটা বিড়াল পরে মরে ফুলে উঠেছে গন্ধ, এই পানিটা আমি কিভাবে পাক করব? ওই মুফতি সাহেব হুজুর ফতোয়া দিলেন, ওই কূপ থেকে, ওই নলকূপ থেকে, ওই পানির ট্যাঙ্কি থেকে 7 বালতি পানি তুমি জমিনের মধ্যে ফেলে দাও, পানি পাক হয়ে যাবে। ওই মুফতি সাহেব হুজুরের কথা মতো ওই বান্দা আইসা একটা বালতি নিয়া 7 বালতি পানি ওই কূপ থেকে ফেলে দিল, কিন্তু তারপরেও তার গন্ধ যায় নাই। ওই হুজুরের কথায় 7 বালতি, আবার নিজের থেকে আরো 7 বালতি, এইভাবে 120 বালতি পানি ফেলে দিল, কিন্তু গন্ধ কমে নাই। আবার ওই বান্দা ওই মুফতি সাহেব হুজুরের কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, হুজুর আপনি কি ফতোয়া দিলেন? আপনার কথায় 7, আমার কথায় 7 বালতি পানি জমিনের মধ্যে ফেলাইলাম, কিন্তু গন্ধ কমে না। তখন মুফতি সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, আমার ফতোয়া ঠিক আছে, কিন্তু তোমার ভেতরে কোনো দুর্বলতা আছে কিনা সেটা দেখা দরকার। ওই মুফতি সাহেব হুজুর খুঁজে 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 ডাক দিয়া বললেন, আপনি যে ওই পানির কূপ থেকে, আপনি যে পানির হাউস থেকে 120 বালতি পানি ফেলছেন, ওই পানির কূপ, ওই পানির ট্যাঙ্কি থেকে ওই বিড়ালটা ফেলছেননি। তখন বলেন না, কয় তো আপনি ওই পানির হাউসের মধ্যে বিড়াল রেখে কিয়ামত পর্যন্ত যদিও পানি ওইটার থেকে উত্তোলন করেন, তাও পানি পাক হবে না। এই আল্লাহর গোলাম, আমাদের ভেতরে নাফাক আছে, গুনাহের নাফাক। যতক্ষণ পর্যন্ত আমরা ওই গুনাহের নাফাকটা উত্তোলন না করব তওবার বালতি দিয়া, ততক্ষণ পর্যন্ত আমাদের কলবটা পাক হবে না। এই আল্লাহর গোলাম, সময় থাকতে বুঝে নাও, দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিন্তু মরার পরে আরেকটা জগৎ আছে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু করে যাইবা, কবরের মধ্যে তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আপনি দুনিয়ার মধ্যে নামাজ পড়েন নাই, আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন নাই, নামাজের আদেশ দিতে পারেন নাই, তার জন্য আপনাকে ওই মরার পরে তার হিসাবটাও আপনাকে দিতে হবে। আরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, আপনি নিজেও নামাজ পড়ুন, আপনার সন্তানদেরকেও নামাজের তাগিদ দিন। কারণ দুনিয়াটা কিছুই না, কবরের মধ্যে গেলে যারা পরিমাণ হিসাব যদি বাকি থাকে, তার ও হিসাব আপনাকে দিতে হবে। আর যদি আপনি সঠিকভাবে দুনিয়ার আমলগুলো, দুনিয়ার মধ্যে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, যদি ঠিক মতো পালন না করতে পারেন, তার জবাবটা আপনাকে দিতে হবে। আর যদি জবাবটা না দিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিনতম শাস্তি আপনার জন্য তৈরি করে রেখেছেন। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই জাহান্নামের গভীরতা কতটুকু? জাহান্নামের মধ্যে যদি একবার পড়ে যাও, আর জীবনে ওঠার কোনো রাস্তা নাই। এই
জাহান্নামের গভীরতা কতটুকু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসলেন, তখন হঠাৎ করে একটা বিকট আওয়াজ, এরকম আওয়াজ আর দুনিয়ার জমিনে আর কোথাও শুনতে পান নাই। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত কত বিকট আওয়াজ শুনলাম, কিন্তু এরকম বিকট আওয়াজ দুনিয়ার জমিনে কখনো শুনি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কিসের আওয়াজ, তোমরা কি জানতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা অবশ্যই জানতে চাই এটা কিসের আওয়াজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল উহুদ পরিমাণ একটা পাথর ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছিলেন। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথর যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন, আর ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে যাইতে 500 বছর পর্যন্ত লাগছে। আজকে 500 বছর পূর্ণ হওয়ার পরে ওই পাথরটা জাহান্নামের তলদেশের মধ্যে গিয়া লেগেছে। এই জন্যই বিকট আওয়াজ হয়েছে। এরে আল্লাহর বান্দা, আমাদের মতো মানুষ, একটা মশার মতো মানুষ যদি ওই জাহান্নামের মধ্যে পড়ে যায়, কখনো ওই জাহান্নাম থেকে উঠতে পারবো না। এরে নবীর উম্মত, সময় আছে এখনো, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, নামাজ আদায় করো, মসজিদের মধ্যে যাও, গান বাজনা থেকে বিরত থাকো। এরে নবীর উম্মত, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় গিয়েছে? আপনার সন্তান গানের মধ্যে যাচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে নামাজে যায় নাই। কোন বান্দা যদি নামাজ না পড়ে জিজ্ঞেস করবেন, ভাই তুমি কেন নামাজে যাও নাই? তখন সে বলবে, ভাই আমার এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এজন্য যেতে পারি নাই। কিন্তু যদি বলেন, ভাই আজকে অমুক জায়গার মধ্যে গান আছে, যাবেন, শত কাজ থাকা সত্ত্বেও, শত বাধা থাকা সত্ত্বেও ওই বান্দা বলবে, হ্যাঁ অবশ্যই যাব। যদি 7 সমুদ্র 13 নদীও পাড়ি দেওয়া লাগে, সেটাও দিতে আমি রাজি, তারপরেও আমি গানের মধ্যে যাব, ঠিক কিনা? সে বলবে, আমি যাব, পায়ে হেঁটে হোক, সাইকেলে হোক, গাড়ি ঘোড়ায় হোক, 10 মাইল দূর হোক, তবুও সেটা মিস দিবে না, কারণ সেটা হচ্ছে গান। আর এই আল্লাহর বাগানের মধ্যে, এই ওয়াজের মধ্যে কেউ নাই, কেউ নাই। কেন? কারণ তারা আল্লাহকে ভয় করে না। ওয়াজ করতে গেলে দেখা যায় মাঠ ফাঁকা, মসজিদের মধ্যে গেলে দেখা যায় কোন মুসল্লি নাই। কেন? কেন ফাঁকা? মরতে হবে না নাকি? তখন কবরে গেলে বুঝবেন দুনিয়ার মধ্যে কি করছেন। কোন মহিলার নাচ দেখার জন্য গানে গিয়েছেন, কোন ছেলেকে দেখার জন্য কলেজে গিয়েছো, সেটার শাস্তি তোমাকে দিতে হবে। কোন ছেলের সঙ্গে কথা বলেছো, কোন ছেলের সামনে বেগানা হয়ে ঘুরেছো, সেটার জবাব তোমাকে দিতে হবে। প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খানু রূপে দিতে হবে। ও মা, ও বাবা, আপনার সন্তান, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, গিয়ে কি করছে একটু খোঁজ নেবেন, একটু খেয়াল রাখবেন, কারণ সেটার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটার দায়িত্ব দিতে হবে। আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটু খেয়াল রাখবেন, পড়ালেখার নাম করছে, ভার্সিটিতে যাচ্ছে, রেগুলার যাচ্ছে, প্রাইভেট পড়ছে, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় ফেল করে। কেন? কারণ
সে পড়ালেখা করতে যায় নাই, পড়ালেখা করতে যায় নাই, সে তিরিং বিরিং করার জন্য গিয়েছে, রিলেশন করার জন্য গিয়েছে, ছেলেদেরকে নিয়ে পার্কে আড্ডা দেওয়ার জন্য গিয়েছে। সেটার জবাব দিতে হবে হাসরের ময়দানে। এখনের জেনারেশনে দেখবেন কিছু যুবক প্রেম করছে, রিলেশন করছে, হারাম রিলেশন করার পরে দেখা যাচ্ছে যখন কিছু ঝগড়া হয়ে যায়, আপনি যদি বলেন ভাই এটা হারাম রিলেশন, এটা থেকে মুক্তি নাও, তখন সে বলবে হুজুর একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। হ্যাঁ, অবশ্যই সমান, তবে হারাম রিলেশন থেকে বের হতে যদি কারো মন ভাঙতে হয়, সেই মন ভাঙা আপনার জন্য ফরজ। সে বলে আমি কিভাবে তাকে কষ্ট দেব, কিভাবে তাকে কষ্ট দেব, সেটা গুনাহ হবে। কিন্তু ভাই আমি বলতে চাই, মা বাবাকে যে কষ্ট দাও, গালি দাও, সেটা কি কষ্ট নয়? মা বাবা কি কষ্ট পায় না? টাকা ইনকাম করো, মা বাবার জন্য সুদ খাওয়া টাকা দাও না। একটা মেয়ের জন্য মা বাবাকে কত গালি দিয়েছো, যেই মা তোমাকে এই সেই ছোট্টবেলা থেকে পেটের মধ্যে রাখছে 10 মাস 10 দিন, তারপর ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার আলো বাতাস দেখাইছে, সেই মা ছোট থেকে কুলে পিঠে করে মানুষ করেছে, সেই বাবা নিজের মাথার গাম পায়ে ফেলে জমিনের মধ্যে ফেলে টাকা ইনকাম করছে, আপনাকে মানুষ করেছে, বড় করেছে, কিন্তু তুমি সেই মাকে, সেই বাবাকে কষ্ট দাও, সেটা কি আল্লাহ বেজার হবে না? আরো একটা বাহিরের মেয়ের জন্য মা বাবাকে কষ্ট দাও, আর বলো ওই মেয়েকে আমি কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। সেই কষ্ট চিন্তা করো, কিন্তু মা বাবাকে কষ্ট দাও সেটা চিন্তা করো না। বিয়ের পরে বউয়ের কথায় মাকে বাবাকে অত্যাচার করো। মা যদি বলে সুদ খাওয়ার জন্য আমাকে 5টা টাকা দাও, দিতে পারো না। প্রত্যেকটা বউ যদি সেটা বুঝতো যে আমার শাশুড়ি যদি আমার স্বামীকে ছোট থেকে লালন পালন না করত, তাহলে আমি আজ ওই স্বামীকে পাইতাম না, সেটা চিন্তা করে না। উল্টা তার শাশুড়িকে কষ্ট দেয়, শ্বশুরকে কষ্ট দেয়। কেন মা, কেন? তোমার নিজের মাকে ছেড়ে আসছো শ্বশুর বাড়িতে, শ্বশুর কি আর নিজের বাবা কি, শাশুড়ি কি আর নিজের মা কি? বাবার বাড়ি থেকে আসছো শ্বশুর বাড়িতে, একটা ছেলে বিয়ে করে তার পরিবারটা সুন্দর থাকার জন্য, আর সেই মহিলা এসেই তার স্বামীকে কুমন্ত্রণা দেয় শ্বশুর শাশুড় থেকে আলাদা হওয়ার জন্য। কিন্তু ওই ছেলেও চিন্তা করে না, যেই মা আমাকে ছোট থেকে লালন পালন করে কুলে পিঠে করে মানুষ করেছে, ওই ছেলেও চিন্তা করে না বইয়ের কথায় উঠে আর বসে। ওই সন্তানও বুঝবে কবরের মধ্যে যাওয়ার পর, কিন্তু মা বাবার খেদমত সে বুঝে নাই। কিন্তু মা বাবার যদি একটা অভিশাপ লেগে যায়, সে চিন্তা করে তার জীবন ধ্বংস হয়ে যাবে। সে যেতটুক পর্যন্ত আসছে শুধু মায়ের দোয়া আর বাবার দোয়ায়, সেটা তখন সে ভুলে যায় বিবাহ করার পর। যখন বউয়ের কুমন্ত্রণা কানের মধ্যে নেয়, তখন সে ভুলে যায়। এনে আল্লাহর বান্দা, ভালো করে নজর করে দেখো, তোমার মতো কত সন্তান মাকে নিয়ে বাবাকে নিয়ে একত্রিত ভাবে খায়, মাকে কোনো কষ্ট দেয় না, বাবাকে কোনো কষ্ট দেয় না,
তুমি কেন কষ্ট নাও? ওই সন্তানকেও তার মা বাবা মানুষ করেছে, তোমাকেও তোমার মা বাবা মানুষ করেছে, কিন্তু সেটা কেন ভুলে যাও? সেটা কেন তুমি ভুলে যাও? মা বাবার দিকে একটু নজর দাও। দুনিয়ার জমিনে যত মানুষ দোয়া করে তার দোয়া ডাইরেক্ট কবুল হয় না। একজন মা যদি দোয়া করে সন্তানের জন্য, একটা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আসমান আর জমিনের মধ্যে এক চুল পরিমাণও ফাঁকা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, আল্লাহর রাস্তায় ফিরে আসো। এখনো সময় আছে, আল্লাহর রাস্তার মধ্যে ফিরে আসো। মা বাবার খেদমতটা ভালো করে করো। ও মা, ও বাবা, আপনার সন্তানের প্রতি আপনি সহায় হন। আপনার সন্তানকে ভালো শিক্ষা দিন। কারণ আপনি যদি আপনার সন্তানকে দুনিয়ার মধ্যে নামাজের কথা না বলেন, রোজার কথা না বলেন, যদি আপনি ভালো কাজের আদেশ না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার সন্তানকে আপনার সামনে জিজ্ঞেস করবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি কেন নামাজ পড়ো নাই? তুমি কেন কোরআন তেলাওয়াত করো নাই? তখন ওই বান্দা বলবে, আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে আমাকে নামাজ পড়ার জন্য আদেশ দেয় নাই, কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করে নাই, কোরআন তেলাওয়াত আমাকে শিক্ষা দেয় নাই, আমাকে রোজা রাখার জন্য আমাকে রোজা রাখায় নাই, আমি কিভাবে রাখবো? ও মা বাবা, তখন আপনি কি জবাব দিবেন? আপনি যদি তখন সময় মিথ্যা কথা বলতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। আপনার হাত তখন সাক্ষী দিবে আপনি ওই হাত দিয়ে কি গুনাহ করেছেন। আপনার চক্ষু সাক্ষী দিবে আপনার ওই চোখ দিয়ে যত চোখের জিনা করেছেন সেটার সাক্ষী ওই চোখ দিবে। আপনার পা সাক্ষী দিবে আমি পা দিয়া ওই বান্দা হারাম কাজটা করার জন্য হেঁটে হেঁটে গিয়েছে। হাত যখন সাক্ষ্য দেবে বলবে ওই হারাম জিনিস চুরি করার জন্য আমি হাত দিয়ে ওই হারাম জিনিসটা চুরি করেছে। জিহ্বা সাক্ষ্য দেবে বলবে আমি জিহ্বা দিয়া ওই বান্দা হারাম জিনিসগুলা ভক্ষণ করেছে। কান বলবে, কান সাক্ষ্য দেবে, এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা ওই সময়ে সাক্ষ্য দেবে। এরে নবীর উম্মত, শরীরের প্রত্যেকটা পশম আপনার জন্য আমার জন্য সাক্ষ্য দেবে। তখন আপনার আমার কিছু করার থাকবে না, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াটা একবারে তছনছ করে দিবেন, যখন এই দুনিয়াটা যখন একবারে ধ্বংস করে দিবেন, কিয়ামতের সময় ওই হাসরের মাঠের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন ডাকবেন, অসংখ্য অগণিত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যখন এই সিরিয়ার জমিনের মধ্যে যখন হাসরের মাঠটা কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠটা কায়েম করবেন, ওই হাসরের মাঠের মধ্যে সূর্যটা এখন 9,88,000 মাইল উপরে, কিন্তু তার তাপটাও আমরা সহ্য করতে পারি না, শুধু একটা মুখ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আদেশ দিবেন, রে সূর্য, তোর 12টা মুখ
মধ্যে ছেড়ে দাও, তখন সূর্য 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে। প্রত্যেকটা বান্দার আধ হাত উপরে যখন সূর্যটা থাকবে, তখন ওই বান্দার সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো ঠকবক করতে থাকবে। এরে আল্লাহর গোলাম, সময় থাকতে বুঝে নাও, সময় থাকতে আল্লাহকে ভয় করো, সময় থাকতে নবী সুন্নত তরিকা মোতাবেক চলাফেরা করো। হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে দিবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে উঠলাবে। মানুষের পেটের ভেতরের নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া, প্রস্রাবের রাস্তা দিয়া বের হবে। এরে নবীর উম্মত, ওই সময় বান্দা হাজার হাজার বছর চলে যাবে, শুধু কখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের বিচারটা শুরু করবেন সেই অপেক্ষায়। আল্লাহ পাকের ওই সময় কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার হয়ে যাবেন, আল্লাহর কোনো দয়া থাকবে না। প্রত্যেকটা মানুষ ওই সময় তার আশায় বসে থাকবে, শুধু কখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের বিচারটা শুরু করবেন সেই আশায় বসে থাকবে। ওইদিকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, গুনাহগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও, আমার ক্ষুধা সহ্য হয় না। জাহান্নামের ওই ডাক যখন দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই যে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে দেই, এরপরে তোর কাছে গুনাহগার গুলো পাঠিয়ে দেব। ওই জাহান্নাম ওই কথাগুলো শুনতে চাইবে না, লাফাইতে থাকবে ওই বান্দাদেরকে খাওয়ার জন্য। হাসরের ময়দানে লাফাইতে থাকবে শুধু গুনাহগার বান্দাকে খাওয়ার জন্য। জাহান্নামের একটা সেকেন্ডের মধ্যে 70,000 ফেরেশতারা টেনে টেনে ধরে রাখবেন, তাও ধরতে পারবেন না। ওই হাসরের ময়দানে জাহান্নামকে দেখা যাবে, জাহান্নামের 4টা পা থাকবে, তার 30,000 মাথা থাকবে, 30,000 মাথার মধ্যে আবার 30,000 মুখ থাকবে, আর একটা মুখের মধ্যে 30,000 দাঁত থাকবে, তার 2টা ঠোঁট থাকবে উহুদ বিশাল পাহাড় পরিমাণের মতো। এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত, একটু চিন্তা করে দেখেন, ওই জাহান্নামটা যদি একবার, যদি ওই ফেরেশতাদের কাছ থেকে যদি একবার ছুটে যায়, আপনি আমাকে গিলে ফেলবে, তখন জাহান্নামকে টেনে ধরে রাখা যাবে না। ফেরেশতারা টেনে টেনে ধরে রাখবেন, তাও ওই ফেরেশতাকে ধরে রাখা যাবে না, ওই জাহান্নামকে ধরে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে এক ফোঁটা পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, তার গায়ের মধ্যে ছিটায় দাও, জাহান্নামের মধ্যে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর কুদরতি হাত থেকে এক ফোঁটা পানি নিয়ে জাহান্নামের গায়ের মধ্যে ছিটায় দিবেন। জাহান্নাম পেছন দিকে দৌড়াতে থাকবে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও মালিক, আমরা একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারি নাই, আপনি কি এমন পানি দিলেন যা জাহান্নামের গায়ে ছিটা দাও মাত্র জাহান্নাম পেছন দিকে চলে গেল? এটা কি কাউসারের পানি, এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এটা কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা হলো আমার গুনাহগার বান্দার দুনিয়ার মধ্যে যে নামাজ পড়েছে, দুনিয়ার মধ্যে রোজা রেখেছে, অসংখ্য গণিত গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার পরে আমি আল্লাহ পাকের দরবারে এসে বিনয়ের ভাবে তওবা করেছে, এক ফোঁটা চোখের পানি ছেড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার গুনাহগার বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করার পরেও সে আমি আল্লাহকে ভুলে নাই, সে চোখের পানি ছেড়ে তওবা করেছে, আমি আল্লাহ পাকের দরবারে তওবা করেছে, সাজদা দিয়েছে। ওই বান্দা যে কান্না করেছে, ওই বান্দার চোখের পানিগুলা আমি বৃথা যেতে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে জমাট করে রেখেছি। আজকে ওই পানিটা আমি জাহান্নামের গায়ে দিলাম, এই জন্য জাহান্নাম পেছন দিকে চলে গেল। এই নবীর উম্মত, এখন একটু চিন্তা করে দেখেন, চোখের পানির কত দাম, চোখের পানির কত মূল্য, একটু চিন্তা করে দেখেন। এর নবীর উম্মত, জাহান্নামটা কত ভয়ঙ্কর, একটু চিন্তা করলেই তো হয়ে যায়। মরার পরে কিভাবে কবরের মধ্যে থাকবেন, একটু চিন্তা করেন। জাহান্নামের মধ্যে কিভাবে থাকবেন, একটু চিন্তা করে দেখেন। এখনো সময় আছে বান্দা, আল্লাহর দিকে ফিরে আসো। জীবনে যা করেছো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমাশীল। দুনিয়ার মধ্যে আপনি কোন উস্তাদের কাছে, কোন সন্তান যদি মা বাবার কাছে অন্যায় করে, একবার অন্যায় করলে মাফ করে দেয়, দুইবার অন্যায় করলে ছেড়ে দেয়, তিনবার অন্যায় করলে ছেড়ে দেয়, চতুর্থবার যখন অন্যায় করবেন কখনো ছাড়বে না, কখনো ছেড়ে দিবে না। অত উল্টা বলবে, তোর মতো সন্তান আমার লাগবে না। ছাত্র যদি উস্তাদের কাছে কান্না করে, ছাত্র যদি উস্তাদের কাছে ভুল করে, একবার ভুল করলে মাফ করে দেয়, দুইবার ভুল করলেও মাফ করে দেয়, তিনবার ভুল করলে মাফ করে দেয়, চতুর্থ বেলা আর মাফ করে না। বলবে, তোর মতো ছাত্র আমার দরকার নাই। আরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক কত মহান, আমার আল্লাহ পাকের দয়া কতটুকু। 100%-এর মধ্যে মানুষের দয়া হলো 100% থেকে 1%-এর কিছু কম হলো এই দুনিয়ার মানুষের মায়া, আর 99%-এর বেশি হচ্ছে আমার আল্লাহ পাকের মায়া। আপনি যত অন্যায় করেন, যতই গুনাহ করেন, কিন্তু আল্লাহর দরবার থেকে কখনো নিরাশ হয়েন না। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার মধ্যে শয়তানে যখন ওয়াসওয়াসা দেবে, এরে নবীর উম্মত, এরে আল্লাহর গোলাম, শয়তান যেহেতু আছে মানুষকে ওয়াসওয়াসা দেয়, কিন্তু আপনি ওই শয়তানের ধোঁকায় পড়ে যদি একটা গুনাহ করে ফেলেন, আর মনে মনে চিন্তা করেন আমি তো গুনাহ করে ফেলেছি, ওই কথা চিন্তা করিয়া
যদি আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেন। আপনি যখন গুনাহ করবেন, সাথে সাথে ফেরেশতারা ওই গুনাহটা আপনার আমলনামায় লিখবে না। আপনি যদি একটা নেক আমল করেন, সাথে সাথে ফেরেশতারা তাদের ডায়েরির মধ্যে উত্তোলন করে ফেলবে, ডায়েরির মধ্যে লিখে ফেলবে। আপনি এখন ভাবছেন এশা নামাজ আদায় করেছি, কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করে দেয়, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আমি ফজরের নামাজ আদায় করব। এরে নবীর উম্মত, ওই এশার পর থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, কারি হাবিব রহমান হুজাইফ হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের প্রধান অতিথি হুজুর